এই আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি কি সাহস শক্তি দুটোই জুগিয়েছে। কিন্তু এটা আমাদের সবসময় প্রয়োজন। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি, ফাইন। বাট মনে রাখতে হবে যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। এখন আপনারা আসছেন, আমাদের সাথে ছিলেন, খুব খুশি হয়েছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু কথা থেকে যায়, এখন যদি আপনারা এভাবে ইন্ডিয়ার ভিতরে থাকেন তাহলে কিন্তু আমরা একটু অসম্মানিত হয়ে যাই। কেন? কারণ ইন্ডিয়ার ভিতরে তো আমাদের যাওয়ার কথা না, তো যাওয়া যাবে না। আপনারা যেভাবে দায়িত্ব পালন করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদেরকে অনেক সম্মান করি এজন্য। কিন্তু আবার একই সাথে আমরা এমন কিছু করব না যাতে করে আবার আমরা নিয়মটা ভেঙে ফেলি। আমাদের দেশে কি অন্য কোনো দেশের মানুষের আসার কথা? তাদের আসার সুযোগ নেই। একইভাবে আমরা যারা বাংলাদেশি তাদের কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করার অধিকার নাই। তো আমরা অনেক সময় ভুল করে ফেলি না? তো এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? তো আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একই সাথে আমাদের কাজটা একটু আমাদের মতো করে যদি করার সুযোগ দেন তাহলে সলিউশনটা একটু ভালো মতো হবে। কিভাবে হবে? আমরা তো অনেক কিছু জানি, প্রসেস জানি, ঠিক না? যেটা আপনাদের জানার কথা না, কারণ আমাদের ট্রেন করা হয়েছে এভাবে। তো ইনশাআল্লাহ আমাদের কাজটা আমরা সুন্দরভাবে করতে পারবো। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমাদের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। যদি আস্থা বিশ্বাস থাকে আমাদের সাথে আপনারা থাকবেন। এখন আমি আপনাদের অনুরোধ করব, একটু এই ইন্ডিয়ার এলাকার কাছ থেকে আমাদেরকে দূরে চলে যেতে হবে। আপনারা বাসায় চলে যান, যখন প্রয়োজন হবে আবার আপনারা আসবেন। কিন্তু এখন আর আপাতত দরকার নেই। কারণটা কি? আমাদের সব কিছু অনেকটা সলিউশন আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাদেরকে পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। এখানে সীমানার মধ্যে বিজিবি ছাড়া আমাদের গ্রামবাসী, যুব সমাজ যারা আছেন সবাই আমাদের বাড়ির সামনে ওই যে আমাদের পাকা রাস্তা, সেখানে চলে যান। আমাদের উপরে থেকে নির্দেশ দিয়েছে ইএলও এবং ডিসি স্যার যে বর্ডারে যদি কোনো লোক এই মুহূর্তে না থাকে, আমাদের হয়তোবা অন্য কোনো মেসেজ আছে, তারা এখানে বিএসএফ বাড়াই দিচ্ছে, বিভিন্ন গাড়ি টহল দিচ্ছে। এই জন্য আমাদের যে যুব সমাজ আছেন তারা সবাই একদম বাংলাদেশে আমাদের যে পাকা রাস্তায় ওখানে চলে যান, না হলে আপনারা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আসেন, ঠিক আছে? এখানে শুধু আমাদের বিজিবি ভাইরা থাকবে।